যেই হোক না কেন এটার কোনো নির্মাণ করে না, কিন্তু মেয়রের বাড়ির সামনে তো একটা আনাম রিস্কে এই ডুবা জায়গা। সারা রাতের পানি এখানে দুইবার বৃষ্টি হয়েছে, দুইবার বৃষ্টির কারণে এরকম অবস্থা হয়ে গেছে। বৃষ্টি এলে অলরেডি পানি থাকে, পানি সরে যাইবার চায় না। এইখানে আছে বাংলাদেশ মাঠের সামনে আছে পানি, বৃষ্টি এলে পানি যাইবারই চায় না এখানে পানি। এলাকায় দীর্ঘদিন স্থায়ী, যেরকম এই এলাকাটা এই মোচর, আরেকটা মোচর আছে ওই নাজিরাবাজার চৌরাস্তার মোচর আছে। এই এলাকার দীর্ঘদিন স্থায়ী মানুষের সমস্যা এই পানির জন্য। তার আগে মনে করেন বড় পাইপ লাগাইছে, পাইপ লাগানোর পরে প্রবলেমটা আগে হয়ে গেছে, আর সমাধান হয়নি। এই এলাকাবাসী মনে করেন কৈলিকের দেখে আবার চলে যায়, দেখে চলে যায়, আবার কিছু হইলে কাজ কাম করে ঠিক করে আবার এই আগের মতনই হয়ে যায়। যেই হোক না কেন এটার কোনো নির্মাণ করে না। আর সামান্য 10-15 মিনিট 20 মিনিট পানি আইলেই, বৃষ্টি আইলেই এই রাস্তার ভিতরে পানি পথচারী এবং নামাজে কোনো লোকজন যাইতে পারে না, রিক্সা ডুবা যায়। এখানে তো মোটামুটি ভালোই, কিন্তু মেয়রের বাড়ির সামনে তো একটা আনাম রিক্সা এই ডুবা জায়গা কোনো রকম বৃষ্টি আইলেই। তো এই এলাকায় পুরান ঢাকা সবথেকে নিচা জায়গা হইলে সামান্য বৃষ্টি নামলেই আপনার এই পুরান ঢাকার ভিতরে পানি চলে আসে। রিক্সা ঝামেলা, প্যাসেঞ্জার আসে না, প্যাসেঞ্জার ডুবা জায়গা, রিক্সার থেকে পইরা জায়গা গাথাত, রিক্সা সহকারে কাইতে হয় পইরা জায়গা, রিক্সা ডুবা জায়গা, রিক্সা নিচে নাইমা গলা সমান পানি দিয়ে রিক্সা চালায় লিয়ে আইতে হয়। এই সমস্যা দীর্ঘদিন স্থায়ী আমি দেখতে আছি।